মর্নিং। আমরা চান করতে বেরিয়ে গেছি সকালবেলা, সকাল সকাল বেরিয়েছি। আমরা লাইট হাউসের দিক থেকে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। এখানে যে চান টান করবো, মাছ পাই নাকি দেখি, মাছ কিনবো। মাছ কি কি মাছ পাই দেখি, যে মাছ পাই মাছ কিনে নিয়ে আমরা আবার এসে হোটেলে বলেছি, হোটেল রান্না টান্না করে দেবে বলেছে। এমনি যাচ্ছি মাছের দিকে, তারপর চান টান করবো। বাজে 5:30। এখন বাজে 5:30। সূর্যটা দেখা যাবে না। ওয়েদার এই যে লাইট হাউস, মেঘ আছে, মেঘলা ওয়েদার, ওই জন্য সূর্য দেখা যাবে না মনে হচ্ছে। ওই যে সমুদ্রটা, আমরা স্বর্গদ্বার, এই সরি তাই আমরা লাইট হাউসের দিক থেকে, এই যে বিচটা, লাইট হাউসের দিকে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। ওখানে ট্রলার গুলো আছে মাছের, মাছ টাছ কিনবো। ওই জায়গাটা কার পার্কিং, সরকারি ভাবে নতুন হয়েছে, আগে ছিল না। লাইট হাউস থেকে একটু আগে যেতে হবে স্বর্গদ্বারের দিকে, ওইখানে পার্কিং আছে, কার পার্কিং এর সুবিধা আছে। এটা আগে ছিল না, এখন হয়েছে। এই পাঁচিরটার ভেতরে, এই যে পেছন বাউন্ডারির ভেতরেই কার পার্কিং। আর এইটা এই বালিতে যে আর্ট শিল্পটা আছে, সেই আর্ট শিল্পের জায়গাটা। এখানটা আর্ট শিল্প হয়, বালি দিয়ে যে শিল্পটা তৈরি করা হয়। মানস কুমার সাউ এখন এটা করে না, পরে অন্য সময় করে, কোন সময়টায় করে ঠিক জানি না। বালির আর্ট। এই আমাদের পিছনে সব আসছে, আমার পিছনটায় সবাই হাঁটতে হাঁটতে আসছে। সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর মাছের এখনো আসেনি, কিন্তু সমুদ্রটা চলে এসেছে, বিচে চলে এসেছে। আমরা খুব ভোর ভোর চলে এসেছি, একবারে 5:30টার সময়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস টু এক্সপ্লোর। আপনারা দেখছেন আমার চ্যানেল ভিভাস টু এক্সপ্লোর। আপনাদের আবার একটা নতুন ব্লগে স্বাগত। পুরী সি বিচ থেকে মিশুক দিয়ে চলে এসেছি। আজকে 31 তারিখ। আমরা সি বিচ দিয়ে হাঁটছি। এই আমাদের সব আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে। চান করবো, আর চান টান করে তারপরে লজে ফিরে যাবো। মাছের খোঁজে বেরিয়েছি, যদি মাছ পাই মাছ কিনবো। ট্রলার গুলো এখন আসেনি, দেখি কিরকম মাছ টাছ পাওয়া যায়। বলে তো পাই, পাওয়া যায় কিনা জানতে হবে। নৌকাগুলো এখানে আছে, এই নৌকাগুলো করে মাছ ধরে নিয়ে আসে জেলেরা। এই স্বর্গদ্বারের সামনেটাই, স্বর্গদ্বারের যে গেটটা, ওইখানে আসে, যে
আসছে মাছ ধরে। এই যে একটা নৌকা আসছে, এতে করে মাছগুলো ধরে নিয়ে আসে ওরা। দেখি কি কি মাছ পাওয়া যায়। দামটাও বেশি নিবে এরা, তো কোনো এত দাম জিনিসের, আর পুরিটা একটু ফ্রড টাইপের হয়ে গেছে। এত লোক সংখ্যা, টুরিস্ট বেড়েছে, যা ইচ্ছা নিচ্ছে, যে কোনো হোটেল থেকে আরম্ভ করো যে কোনো দোকানে। এবং এদের ব্যবহার খুব বাজে, মানে পদে পদে ঠকতে হবে যদি একটু না চোখ খাল না রাখেন। উঠছে। এই একটা মাছের এসছে, এই যে মাছের একটা নৌকা এসছে, দেখ কি মাছ টাছ আছে। বাবা, মাছের চেয়ে লোক বেশি হয়ে গেছে। মাছই নাই, হয়তো লোক বেশি হয়ে গেছে। হ্যাঁ, মাছের চেয়ে লোক বেশি হয়ে গেছে। দেখছেন, এই দেখুন, মাছ দেখাচ্ছে লোক বেশি। ওয়েট করে যা, বলে থাকলে দেখবি না করতে। কতগুলো অথবা ওইখানে একটা মাছের নৌকা উল্টে গেছে, ওই যে দেখা যাচ্ছে, দেখছেন, ওর ঢেউয়ের চোতে উল্টে গেছে। ওই আবার উঠেছে সোজা হয়েছে। এই যে মাছের নৌকাগুলো আসছে, এইখানটায় যুদ্ধ, এইখানটা থেকে পেরোনাই মুশকিল। বারবার উল্টে যাচ্ছে, আবার উড়ে নিয়ে উঠে আসছে। এই যে সূর্যটা উঠছে, মেঘলার জন্য বোঝা যাচ্ছে না। সানরাইজ হয়ে গেছে, কিন্তু মেঘলার জন্য বোঝা যাচ্ছে না। এই মাছের অবস্থা, এগুলো 200 টাকা করে দাও। পটল 150? হ্যাঁ, আমাদের এখানে 50 টাকা খাই। এটা কি মাছ বলছো? এটা ছোট মাছ। এটা উপরে আসছে। আর খেসা মাছ ছাসা আছে, 150 বলছে, ওইটা বাটাটা 150 বলছে। এত কি করে দাম হয়? এখানে দাম হবে এটা কত করে দেবে এটা 50 150 150 টাকা দিয়ে মাছ খাচ্ছে, তাতে মস্ত খেয়ে। 500 কত বললেন? তুই হলে তুলে দাও না, হ্যাঁ, তুই হলে তুলে 250 বলছে 200 টাকা তুই বলে একটু কম করে দিয়ে দিন। টাকা আছে অনেক আছে। না না, দিয়ে দিন না, কম করে।
200 হলে তুলে দাও, 200 হলে তুলে দাও, তুলে দাও। 200 দিচ্ছি, তুলে দাও। আর বেরোচ্ছে কি বলছে দিয়ে দাও, এই। এটাও তো বিলি। বিক্রি হয়ে গেছে। এইটা কি জিনিস আরে না না ওইটা দিয়ে না হ্যাঁ? এরকম ফুটো থাকবে কেন? এটা কি জিনিস এটা? ওটা নজর কাটে। ও মানে জালেই থাকে নাকি? বাচ্চাদের কোমরে দিবে না। এর ফুটো আছে কেন? ফুটো না থাকলে কি আর না এটা এখান থেকে মানে এমনি পাওয়া যায়? না না পাতার নিয়ে যায় বা ফুটো করে নেয়। ও সেই ফুটো করে। ওটা লাগবে। ও আচ্ছা আচ্ছা। ওটা এসিড জলে সব 100 টাকা পাই পরিষ্কার না। 100 টাকা জমা আছে তো। ওই একটা বেরিয়ে কাঁকড়া। কত করে? 150 টাকা। 150 টাকা। আর এইটা কি মাছ এটা? হ্যাঁ? কাটিং আছে, ট্যাংরা আছে। ট্যাংরা আছে। আরে ইউটিউবে দেবো, রাখো না, কি আছে কাঁকড়া কি করে? চ্যানেলে দিয়ে দেবো, কি আছে বলে দাও। এটা কি মাছ? চাঁদা মাছ। দেখতে হচ্ছে কি? চাঁদা মাছ। আর ওই পাশের গুলো? ওই চাঁদা। এটাও চাঁদা। এই চাঁদাগুলো কত করে? 100 টাকা বাগা। মানে তোমরা পাট করে দাও না? মানে যতগুলো আছে 100 টাকা। নাই গো, বলছি যত, ওইদিকে জিজ্ঞেস হ্যাঁ যতগুলো আছে সবগুলো 100 টাকা দিচ্ছ? বাগা। ভাগ ভাগা। তো এটা 100 টাকা চাঁদাটা, 150 টাকা, এটা 150 টাকা, ওই 150, এটা 120 টাকা। 120 টাকা। কখন যাচ্ছ মাছ ধরতে? 3 বাজে। 3টে বাজে। মানে রাত্রি 3টে ভোরবেলা। ভোর 3টে। আসছো এই 6টার মধ্যে। মাছ তো পড়ছে না মনে হয় নাকি? এখন তো মাছ পড়ছে না। এইটা কি মাছ গো ট্যাংরা মাছ। কাঁকড়া গোনা চলছে, কাঁকড়া। যা তুই আয়, বেশি দূর যাবি নি। কাঁকড়া কপিস দিল, আমরা গুনি নি, ওই জন্য গুনে নিচ্ছি। দেখছি কপিস হচ্ছে দেখো। 10টা 10টা লাগ 10টা কাঁকড়া পিস আছে। বিক্রি আছে এগুলো 20 টাকা এগুলো 30 টাকা ইলিশ কিলো কাটা মাছ, এই দাদা- ইলিশের কিলো এই দাদা বল- 10,000 টাকা। এই দাদা বলছে আর মাছের যে- আমাদের কাছে 100-200 টাকার মাছ দিলে তুমি আবার নাই তো কেতাত এই দাদা বলছে মাংস খাওয়াচ্ছে, মাছ খেতে বলছে। মাছে বেড়ে কতই দিলে দাদা কত ওই ভাগা ফেসা ভাগাটা কতই দিলে হ্যাঁ ওই ফেসা ভাগাটা কতই দিলে ভোরবেলার সি বিচে ঘুরে টুরে আমরা মাছ টাছ কিনে নিলাম। মাছ কিনে জেলাদের কাছ থেকে যে মাছ উঠছিল সমুদ্রে, সি বিচে মাছগুলো কিনে টেনে এবার আবার হোটেলে ফিরে যাচ্ছি। রান্না টান্না করানোর ব্যবস্থা করি, দেখি রান্না করে দেবে বলেছে হোটেলে। রান্না টান্না করার ব্যবস্থা করে আবার সমুদ্রে আসবো চান করতে। এটা আমাদের গুড মর্নিং স্পেশাল হলো। ভোরবেলা এসে সমুদ্রে চান টান করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু মাছটা পেয়ে গেছি, ওই জন্য মাছটা হোটেলে দেবো, ওরা রান্না করবে বলেছে। মাছটা দেখাও তো, যে মাছগুলো কিনেছি। 400 টাকা দিয়েছি 400 টাকা হচ্ছে মাছ নিয়েছে, ওই 23 পিস আছে পার্সে বাটা। আর কাঁকড়াটা নিয়েছে 170 টাকা। ভালো হয়েছে, মানে টাটকা মাছটা, কিন্তু দামটা একটু বেশি। এখানে দামটা একটু বেশি। না পাচ্ছি হ্যাঁ লাফাচ্ছে। এই হচ্ছে টাটকা মাছটা পাওয়া যাবে। আমরা বরফের মাছ খাই, এটা টাটকা মাছ। দিয়ে আমাদের তো সানরাইজ দেখতে পেলাম না, মানে মেঘলা ছিল, ওই যে অল্প একটু দেখা গেছে। আর এই সমুদ্র থেকে মানে আমরা হোটেলের দিকে যাচ্ছি। তারপরে পরে খাওয়া দাওয়া টিফিন সেরে এসে আবার হচ্ছে সমুদ্রে চান টান করে তারপর একটু সাইডে ঘুরবো। চলুন তাহলে আবার কথা হচ্ছে পরের চলুন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আমার মেয়ে আমার হচ্ছে খালার ছেলে ফাটাফাটি করলো, একবার মারপিট হয়ে গেছে ওদের সমুদ্রে, মারপিট হয়েছে একবার। হ্যাঁ ভেঙে ওদের মন্দির টন্দির সব নিজেরা ভাঙাভাঙি করে জ্বরে
প্রত্যেক দিন এইভাবেই আসে, এইভাবেই মাছগুলো আসে। মানে মানে কেমন বাজেটের হয়, মানে তোমরা যে বিক্রি করছো এই যে মাছগুলো যে আসছে, তোমরা ডেলি কিরকম একটা তোমাদের এ হয়? 500 টাকা 600 টাকা এরকম। এই বেশি হয়, এর বেশি হয় না? মানে কোন সময়টা ইলিশ টিলিশ আসে? ওইটা কি বর্ষার সময়? বৃষ্টি পড়বে, পপলেট, ইলিশ সব পাবে। বৃষ্টি পড়লে পাওয়া যায় পমফ্রেট গুলোটা। 150 টাকা হবে। ওটা বেলে বেলে চাপে বেলে। 100 টাকা নিয়ে দিচ্ছি, দাও এটা দিয়ে দাও। 120 টাকা দাম আছে। না পুরো করে দাও 100 টাকা। না দামটা বলো 50 টাকা। হ্যাঁ? 50 হ্যাঁ। টাকা। এই যে এখানে মাছ কেটে দেয়, পাশেই আছে, এরা কাটাকাটি করে দেয় মাছগুলো কেটে পরিষ্কার টরিষ্কার করে দিবে বলছে, 50 টাকা দিবে। আমরা কাটিয়ে নিলাম। যাক, এদের সব কাঁকড়া মাছ কাঁকড়া মাছ সব নিয়ে তাও এদের একটা ইনকাম হয়। আমার তাও একটা- কাঁকড়া মারলে 50 টাকা নিয়ে এসছো। আমাদের কাঁকড়া মাছ সব ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে, 50 টাকা নিচ্ছে। যাক, দিলাম, ওরাও একটা এ হবে, ওদেরও এ লাগবে কাজে। রোজ কত টাকা ইনকাম হয় মাসি? 100, 150, 200 মাছ এলে 200-300 হবে। এখন মাছ উঠেনি না? কোনো উঠেনি, ওইটা পুরো নিলাম না। আর কখন মাছ উঠবে? আর উঠবে ডলার? আবার একটা টলন আছে, ও একটা একটা ये माछ कहाँ पे मिलेगा ये माछ? আর নেই আর। নাই। শোনো, ये माछ बहुत ये माछ देखो না বাস এই যে মাছগুলো আমাদের পরিষ্কার করে মাছ আর কাঁকড়া কিনেছিলাম, তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে, দিয়ে 50 টাকা নিবে। গরিব মানুষ আর একটা ইনকামের পথ, তাই জন্য আমরা কাটিয়ে নিলাম, নাহলে আমরা নিজেই কেটে নিতাম। আর বললো আগে 50 টাকা রেলে অত করে দিত। এগুলো কি আছে গো? কি কি মিষ্টি আছে? নেই, দুটো নেই বলে। 20 টাকা। এটা ছানা পোড়া, এটা ছানা রসগোল্লা, মদন মোহন রসগোল্লা, সিঙ্গাড়া আছে, গরম সিঙ্গাড়া দেখিয়ে দাও তো নিচটায়, সিঙ্গাড়াটা খাও। এই যে ছোট ছোট সিঙ্গাড়া, সিঙ্গাড়া গুলো কত করে? 5 টাকা। 5 পিস 20 টাকা। 5 পিস 20 টাকা। মাছ কি হলো? आजा करो बाहर पहुंच অফিস 10 টাকা, মদন মোহনও 5 পিস 10 টাকা দিচ্ছি। 5 পিসি 10 টাকা, কত? 50 টাকা। 50 টাকা দে, 50 টাকা দে। সিঙ্গাড়াটা গরম হবে? গরম হয়, খুব গরম। ওটা সিঙ্গাড়া লে না, সিঙ্গাড়া সিঙ্গাড়া কত? 5 পিসি 20 টাকা। 5 পিস দিয়ে দাও সিঙ্গাড়া। আমার কুচা পরে আমি কি সা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি, সব কেনাটানা করলাম, মাছ কিনলাম, মাছ টাছ কিনে কাটিয়ে টাটিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার হোটেলে যাচ্ছি, এবার সমুদ্রে এসে নামবো। যাক, মাছগুলো কিনলাম কিন্তু ঠকে গেলাম মনে হচ্ছে, দাম অনেক নিল। ঠিক আছে, একবার তো আসলাম, একবার এসেছি, একবার সমুদ্রের মাছ নিলাম, আর দামটা বেশি নিল, কাঁকড়ার দামটা কম নিয়েছে ঠিকই আছে, কিন্তু এই মাছটার দাম উঠছে না, মাছ উঠছেও না, কম উঠছে। ওরাও কষ্ট করছে, প্রচন্ড কষ্ট করে ওরা হচ্ছে এসে ওখান থেকে ভোর 3টের সময় বেরোয় নৌকা নিয়ে, ওই সমুদ্রে নৌকা চালিয়ে মাছ নিয়ে এসে বিক্রি করছে, 500-600 টাকা হচ্ছে, ওদের খরচা উঠছে না। যাক, তাদের একটু যদি লাভ হয়।
ঠিক আছে, লাইট হাউসের দিকে যাচ্ছি, দিয়ে আমরা বেঁকে যাব, আমার ডান দিকে চলে যাবো। ওইখানে আমাদের স্টার ইন হোটেল আছে, এই হোটেলে আমরা উঠেছি। ওখানে হোটেলে ওরা দিয়ে আসি, না রান্না টান্না করবে না, ওরা করে দেবে বলছে রান্না। ওখানে যাই, দিয়ে টিয়ে এসে তারপরে এবারে চান করার পালা। সমুদ্রে একটু ঝাঁপুই ঝুপুই করবো, চান টান করবো। আমাদের বাড়ির দুজনেই হাঁপিয়ে গেছে, অনেকটা হেঁটে, গরমও আছে তো হাঁপিয়ে গেছে। ওই জন্য হাঁটছি আমরা, তো রোদটা উঠে গেছে। আমাদের চশমা টেস্ট চলছে। আমার শালার ছেলে নিউ 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 ইউটিউবার চশমা কিনবে, ওই জন্য সানগ্লাস দিচ্ছে, একটা সানগ্লাস কিনবে। ওইটা ভালো লাগছে, দারুণ লাগছে। দেখ আয়নায় দেখ, আয়নায় দেখ, যা দেখ, আয়নায় দেখ, যা। ওই যে এই যে মোটা মোটা আমার মতো দেখ, ওইগুলো আমার মতো উঠেছে, দেখ দেখ, ওই দেখ বড়, ওই যে দেখ, এইটা ভালো লাগছে, এখন বড় বড় লাগবে। আচ্ছা দেখ, আগে পছন্দটা দেখ নিজে, তারপরে বলবি কথা। ওইটা নয়, কালারটা দেখো, আরেকটা কি কালার ছিল না, ইয়েলো কালারটা এবার। আচ্ছা দেখ না, আরেকটা কালার আছে। আচ্ছা লে, তুই ডিজাইন কর, বুঝ। ওইটা ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা না, দাঁড়াও, তাছাড়াও। আচ্ছা লে, তুই ওইটা কোনটা ভালো লাগছে? আচ্ছা লে, চয়েস কর। দাঁড়াও, এখন সে চশমা পড়ছে না, গার্লস বলে কিছু নয়, সানগ্লাস। তোর এইটা কিন্তু আমাকে ভালো লাগে, তোর কোনটা ভালো লাগে দেখ, তাহলে ওইটা নিলে। আচ্ছা বন্ধু, এই যে মোটর একাই পড়বি, কি আছে, এগুলা বড়ই হয়, আমারটা দেখতে পাচ্ছি। বাচ্চাদের তো নয় অ্যাকচুয়ালি, বাচ্চাদের তো নয়। হ্যাঁ, এই যে এই ছোটবেলা নেই, ও বড়বেলায় নিয়ে লিখ না, কি হয়েছে, কিছু হবে। छोटा वाला इधर है लो, ये वाला না ও नहीं लगा, ও তুই বড় वाला ही दे दे, वो बड़ा वाला ही लेगा। हाँ देख लिए, हाँ वो डिजाइन का नहीं है आपके लिए। वो बड़ा वाला ही लेगा। इधर बड़ा वाला ওইটা পরবি, ওকে একটু চকচকা দেখে পরি দাও, বুঝলে, ওর উপরে চকচকা চাইছে। দাও না বাবার হয়ে বলো, না বেটা, এইগুলোকে বাউল করতে হবে। কোনটা বলো? বন্ধ লাগছে এটি, নাহলে বুঝা এরকম গুলো লাস্ট অবধি আমি সানগ্লাস নিলাম এইটা। তো এই যে সানগ্লাসটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানিয়ে দিবেন, এবং এই যে সানগ্লাসটা ভালো হলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিবেন এটা কেমন। আমি এই জন্য বাবা কিন্তু আমার চশমাটা নিয়েছি, দাস আমি মানা वो 200 रुपया, वो 200 रुपया। ये 200 रुपया निकालो।
पापा पापा दे रहा है पापा देगा आप में लगाएगा पापा देगा निकालो निकालो अरे वो तो दे रहा है ना তুই তো যেটাই বলছিস সেটাই লিখবো বলছিস তা কোনটা সবগুলা নিলে তাহলে হ্যাঁ এটা আর লে আচ্ছা তুই কাকে পড়তে দেবেন তুই পড়বি লে ও বাবা দেখো ও বাবা ও বাবা এটা কিছু চশমা তো তার এটা মানাবে না আমাকে বাবা পাম মানাতে দিয়ে পরে একটু খেতে সবাই একটা করে মিনারেল ওয়াটার সবই তো খেয়ে নিতে হবে রাতে এবারে আমাদের চান করার পর্ব শুরু হবে আর আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব কে শুভ হবে ওইখানে বস সামনের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে একজন ভুকা পেট আছে সে হলো আমার পিসি হাই ফাই খাবে বলছে হাই ফাই ওয়াইফাই বাড়ির একটা জ্বালাবে তো আমি বুঝতে পারছি এখন তুমি সমুদ্রে নামবে কি ফসকাতে ওতে নেমে যাবো জ্বালা কবে নুন জলটা ওই জলটা একটু করে দাও এবারে চান করতে চলে এসেছি সি বিচে নামবো তো চান টান করবো এবারে তখন তো আর ভিডিও তোলা যাবে না এখানে বসে এখন তুলে নিচ্ছি তুমি পারবে ওর ডুবে গেল তো ওটাই না দিদি মেরে তাকে রিমেন্স সাথে জানে এটা চালাচ্ছে সমুদ্রে ভাসতেও জানে কিছু না সাঁতার জন্য কিছু হ্যাঁ বলবো একা একা সুবিধা করে রাখি আছে লেফট জায়গাটা আছে দেখ সকালের খাবার খেলাম লুচি বড়া আর কি খেলি লুচি বড়াই খেলাম লুচি বড়া ইডলি খেয়ে দিয়ে ভুলে যাচ্ছে নিমো সাথে এরপরে হচ্ছে এবার এরপরে ডিম টোস্ট হবে ওই যে বাবা কাপে বাবা কালকে ডবল ডিম চার পিস খোলা লাইট হোম জাস্ট খোলা থাক 50-30 গড় এখানে ওইটাই তো লোকটা ওইটা 10 টাকার ছয় দেখো সাহস দেখো ঠিক আছে চলুন আজকে গুড মর্নিং এর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার একটা পরে ভিডিওতে দেখা হচ্ছে চলুন তাহলে